দুই দল ফেরেশতা টানা হেসরা করতে লাগলো। আল্লাহু আকবার। দুই দল ফেরেশতা টানা হেসরা লাগাইলো। ইতিমধ্যে একজন ফেরেশতা বলে, দাঁড়া 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 দাঁড়াও, একটু দাঁড়া দাঁড়া দাঁড়াও, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চল না। আল্লাহ দেখে কি বলে, আল্লাহ পাক রব্বুল বলে দিয়েছেন যে তার বাসা থেকে এখন পর্যন্ত বেশি দূর নাকি এখান থেকে যে ভালো গ্রাম ভালো মানুষের কাছে যাচ্ছিল সেইটা দূর। এক পর্যায়ে দেখা গেল যে নিজে আজরাইলকে দেখা হেসরায়া সামনের দিকে যায়, সেইটুকু বেশি দূর হয়ে গিয়েছে। তোরে গান সুবহানাল্লাহ। সেইটুকু বেশি দূর হয়ে গিয়েছে, এক থেকে দুই হাত, সেতুটুকু ভালো মানুষের দিকে বেশি হয়ে গিয়েছে। রব্বুল আলামিন বলেন, এই ফেরেশতা দাঁড়া দাঁড়া দাঁড়া, এই তো মানুষ খুন করছে, অনেক কুফরি করছে, শিরকি করছে, বেদাতি করছে, কবিরা গুনাহ করছে, কিন্তু ভালো হওয়ার জন্য তো যাচ্ছিল। ইতিমধ্যে জিবরাইল চলে আসছে, কিন্তু এক হাত থেকে 1.5 হাত প্রায় 2 হাত ভালো মানুষের দিকে যা আমি রব্বুল আলামিন ওই 1 হাত 2 হাত বেশি থাকার কারণে ওই ব্যক্তি জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিয়ে জান্নাতি বানায়া দিলাম, তাকে জান্নাতে বানায় দিলাম। আর এমন এক পর্যায়ে এমন রেওয়াতে আছে যে না 1 হাত তো না 2 হাত নয়, একটু দূরে নাই, কিন্তু রব্বুল আলামিনের ভিতরে মায়া লেগে গেল, রব্বুল আলামিনের ভিতরে দয়া হয়ে গেল। বলতেছে না 1 হাতও বেশি না 2 হাতও বেশি না, যা ভালো হওয়ার জন্য যাচ্ছিল তো আমি ওর জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে জান্নাতে বানায় দিলাম। সুবহানাল্লাহ বলেন। ভাইয়ারা আমার, আমি সময় বেশি নেব না, অল্প সময় আমি শর্টকাটে চলে দিব।